যত যাচ্ছে আমাদের দেশে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগও ঠিক ততই বাড়ছে। দিন দিন যেন পাল্লা দিয়ে বাড়ছে ভাড়া। গণপরিবহন সম্পূর্ণ ফ্রি, এই কথাটা বাংলাদেশের মানুষের কাছে রূপকথার গল্পের মতোই। আমাদের কাছে যা রূপকথার গল্প, লুক্সেমবার্গে তা একেবারে বাস্তব। বাস, ট্রেন অর্থাৎ গণপরিবহনে যাতায়াত করলে পকেট থেকে কোনো অর্থ খরচ করতে হবে না। একদম ফ্রিতে শহরের যেখানে খুশি যখন ইচ্ছা ভ্রমণ করতে পারবেন নাগরিকরা। অবশ্য ট্রেনের প্রথম শ্রেণী এবং রাতের কিছু বাস সার্ভিসের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয় না। তবে গণপরিবহনের ভাড়া পুরোপুরি তুলে দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে এটিই প্রথম। 2586 বর্গ কিলোমিটারের দেশটিতে বাস করে প্রায় 6 লাখ মানুষ। তাদের বেশিরভাগই ব্যবহার করে নিজস্ব গাড়ি। মাত্র 19% মানুষ ব্যবহার করে গণপরিবহন। ফলে রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। বেশিরভাগ মানুষ ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার করলে সরকারের পক্ষে যানজট কমানো সহজ হবে বলে দেশটির নীতি নির্ধারকদের মনে হয়েছে। তাই জনগণকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতেই সরকারের এমন সিদ্ধান্ত। সম্পদশালী দেশ লুক্সেমবার্গের চারপাশে রয়েছে বেলজিয়াম, জার্মানি ও ফ্রান্স। 1885 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করা দেশটির ইতিহাসও বেশ পুরনো। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও নেটোর মতো সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য লুক্সেমবার্গ। শিমুল হোসেন, সময় সংবাদ।